পয়গম্বরকে বলো জমিনে চলে যাওয়ার জন্য, মানে ওনার বাড়িতে চলে যাওয়ার জন্য। উনি বাড়িতে চলে যাবে, মানুষের কাছে কাছে কাফেরদের দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াতগুলা পৌঁছে দিবে। আল্লাহ নবী যায় আর গায়ের ভিতরে জ্বর উঠে যায়। বাড়িতে যাইয়া ঘরের ভিতরে ডাক দিলেন, খাদিজা, খাদিজা রে, ও খাদিজা, আর দেরি করো না, তাড়াতাড়ি করো, আমার একটা কম্বল দাও আমার গায়ের ভিতরে দেওয়ার জন্য, আমার কিন্তু জ্বর উঠে গেছে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ডাক, দেখো নবী গো, ভয় পাইছেন নাকি? হঠাৎ করে গায়ের ভিতরে যে জ্বর আসলো। খাদিজা রে, আমি তো 2.5 বছর আর 3.5 বছর বয়সে ওই দুইটা সময় আমার হালিমাতুস সাদিয়ার মার বাড়িতে আমি জিবরাইলকে দেখছিলাম। একবার দেখছিলাম 2.5 বছর বয়সে, আর একবার দেখছিলাম 3.5 বছর বয়সে। ও খাদিজা, জিবরাইল ওই সময় যেই সুরতে আসছিল আজকে গুহার ভিতরে এই সুরতে আসে নাই, সুরত পরিবর্তন হয়েছে। যে খাদিজা রে, আমি দেখে আমি ভয় লাগছে রে খাদিজা, তাড়াতাড়ি করে কম্বল দাও, আমি কম্বলটা জড়াইয়া বিছানায় ঘুমায়া যায়। আল্লাহ ডাক, দেখো জিবরাইল, দেরি করবি না রে জিবরাইল, আমার পয়গম্বর কম্বল খোঁজে। আমি আল্লাহ কম্বলের ব্যবহার কোরআনের আয়াত নাযিল করে দিলাম। এই সূরাটার নাম সূরাতুল, সুবহানাল্লাহ, জোরে কর। 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরাতুল মুজাম্মিল, জোরে কর আল্লাহু আকবার। এটা একটা সূরা। ওইদিকে যাব না, যেদিকে যাওয়ার দরকার ওইদিকে যায়। বাবা আমার ভাইরা রে, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী যখন আস্তে করে শরীরের জ্বর যখন কমে গেল, তাপ যখন কমে গেল, ভয় যখন দূর হয়ে গেল, আল্লাহর নবী ডাক, দেখো খাদিজা রে, তুমি আমার 25 বছরের সর্বপ্রথম বিবি, তুমি আমার প্রথম বিবি। তোমার বয়স ছিল 40 বছর, আমার বয়স ছিল মাত্র 25 বছর। এখন তো তোমারও বয়স বাইরে গেছে, আমারও বয়স বাইরে গেছে। 25 থেকে আমার বয়স 40 বছর পার হয়ে গেছে। ও খাদিজা, আমার আল্লাহর গুহার ভিতরে আল্লাহর পক্ষ থেকে আমাকে জিবরাইল মারফতে আমার কাছে ওহী পাঠাইলেন। আমার একটা দায়িত্ব হয়ে গেল। খাদিজাতুল কুবরা আমাদের আম্মা ডাক, দেখো নবী গো, দায়িত্ব কি? ও প্রাণের স্বামী গো, একটু বলবেন কি দায়িত্ব কি? দায়িত্বটা হলো কালিমার মালা আমি গলায় ভরিব। ঠিক কিনা? জোরে বল, আরো জোরে বল। ঠিক না? কালিমার মালা আমি গলায় ভরিব, আরে দুঃখ কষ্ট যাহে আছে সবই সহিব, দুঃখ কষ্ট যাহা সবই সহিব, কালিমার মালা আমি গলায় ভরিব। জবান খুলে বলেন, কালিমার মালা আমি গলায় ভরিব। এটা জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আমিন। বাবারে, অনেকদিন পরে আসছি, কথা বলতে কি মজা লাগতেছে। আমার বিশ্বাস আল্লাহর ওলির রূহানি দোয়া আসতেছে। ঠিক কিনা? জোরে বলুন। কথা বলেন, ঠিক না বেঠি? বক্তা যত বড়ই হোক, সব মাঠের ওয়াজ একরকম হয় না, কথা কয় না। ইউটিউব দেখে দাওয়াত দেয়, হুজুরের হাদিয়া 80,000। কুকিল কণ্ঠের অধিকারী দাওয়াত দেয়, আইনা দেখে যে ওই যে ইউটিউবে যেমন কুকিল কণ্ঠ দেখছে, মাঠে দেখে বেটা ঘুমাই গেছে। কথা কয় না। তাইলে বোঝা গেল সব মাঠের ওয়াজ একরকম। এই মাহফিলটা অন্য মাহফিলের মতো মনে করেন, এটা আল্লাহর ওলির মাহফিল। কথা কয় না, ঠিক কিনা? জোরে কর। অবশ্যই ওনার রুহানি দোয়া আমার দিকে আসতেছে, বিদায় আমি কথা বলতে পারতেছি। তানাগারিয়া তিফলে গাইজুন সাদলাবান, তানাগারিয়া তিফলে গাইজুন সাদলাবান, গরনা নালা তাবরু কাইখান আসমান, গরনা নালা তাবরু কাইখান আসমান। ও জিবরাইল, আমার পয়গম্বরের দায়িত্ব মানুষের কাছে কাফেরদের দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াত পৌঁছে দিবে। নবীজি দাওয়াত দেওয়ার জন্য এবার রেডি হয়ে যায়। ঘর থেকে আমাদের আম্মা নবীজির প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে কথাবার্তা বইলা বিদায় নিয়ে ঘর থেকে বের হইয়া যায়। রাতের বেলায়, রাতের আঁধারে গোপনে গোপনে নবীজি কাফেরদের বাড়িতে যায়, দরজা দরজা যায়। দিনের বেলায় গেলে সমস্যা, এই জন্য দিনের বেলা যায় না। এশার নামাজ পড়ার পরে নবীজির নামাজগুলো আদায় করার পরে
করে আস্তে আস্তে করে নবীজি মানুষের বাড়িতে যায় কালিমার দাওয়াত দেওয়ার জন্য। বর্তমানে মক্কা শরীফের রাস্তা যত সুন্দর, আগে এরকম সুন্দর ছিল না, ঠিক কিনা জোরে কম? আজ থেকে 40 বছর আগে অথবা 30 বছর আগে অথবা 20 বছর আগে, 20 বছর আগেও কাবা শরীফ যত সুন্দর ছিল এর চেয়ে আরো ডবল সুন্দর হয়েছে, ঠিক কিনা জোরে কম? সৌদি আরবের বাদশারা এটাকে সুন্দর করে মডিফাই করে, মানে বছরে বছরে এটা সৌন্দর্য বাড়ায়। আগে তো আর কাবা শরীফ এমন ছিল না, সাধারণ একটা ঘরের মতোই ছিল, পাথর দিয়া বেষ্টিত। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ঘরটাকে তৈরি করেছিলেন। ওই ঘটনা অনেক বড়, সেদিকে আমি যাব না। যেই কথাটা বোঝাবার জন্য বলছি সেদিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী ঘর থেকে গভীর রাতে বের হইয়া মানুষের বাড়িতে বাড়িতে কালিমার দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে ঘরের ভিতরে আসে আমার আম্মা জান, আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি দেখতে পাইছি গো পায়ের দিকে তাকাইয়া আপনার পায়ের ভিতরে পাথরের কিন্তু আঘাতের চিহ্ন পাওয়া যায় গো নবীজি। ও নবীজি, সবার কষ্ট দেখলে সহ্য করতে পারে গো নবীজি, আপনার কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না গো নবীজি। আমার বয়স ছিল 40 বছর, এর আগে আমার 2টা বিবাহ হয়েছে, আমার 2জন স্বামীও মারা গেছে, আমার 2টা সন্তানও আছে গো নবীজি। আপনার ভালোবাসায় পইরা আমি সহ্য করতে পারি নাই। আমি আপনাকে টেস্ট করেছি, পরীক্ষা করছি, আপনার মতন চরিত্রবান আমানতদার পৃথিবীর কোনো মানুষ হইতে পারে না গো নবীজি। ও নবীজি, নিজ ইচ্ছাই তো আপনার কাছে প্রস্তাব দিয়া আপনার 25 বছর বয়সে আপনার কাছে আমি বিয়ে বসলাম। আপনার বয়স ছিল 25, আমার বয়স ছিল 40। আমি মহব্বত করে মায়া করে আপনাকে ভালোবাসি নিজে প্রস্তাব পাঠায় আপনার কাছে বিয়ে বসছি। নবীজি গো, আমি ছিলাম মক্কার ধনী একটা মহিলা, ব্যবসায়ী মহিলা। আমি খাদিজার সব সম্পদ আপনার উম্মতের জন্য বিলীন করে দিছি গো নবীজি। ও নবীজি, গভীর রাতে বাড়িতে ফিরার পরে আপনার পা মুবারকের দিকে তাকায় দেখছি পায়ের ভিতরে কিছু আঘাত দেখা যায় গো নবীজি, পায়ের ভিতরে কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। নবীজি ডাক দেখো, খাদিজা রে পেরেশান হইবা না, চিন্তা করবা না রে খাদিজা। মক্কা তো রাস্তাঘাট নাই, ভালো কোনো রাস্তাঘাট নাই, উঁচা নেচা পাহাড়, মানুষের বাড়িতে কষ্ট করে যাইতে হয়। খাদিজা রে, রাতের গভীর রাতে অন্ধকারের ভিতরে যে গেছি রে খাদিজা, যাইতে গিয়ে কোনো জায়গায় খুচট খাইতে হইছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 42 বছর 45 বছর আগে যখন মন্নান বিশ্বাস বাদলা আসছিল তখন রাস্তা আর এখনো রাস্তা কি একরকম? একটু কথা বলেন একরকম। আমি তো, আমার আব্বা তো হাইটা হাইটা ওয়াজ করছে, আমি তো গাড়ি দিয়ে আসছি, আবার গাড়ি দিয়ে চলে যাই, ঠিক কিনা জোরে? আপনার আমলটা আর আমার আমলটা তো এক না, নবীর আমল বর্তমান মক্কা শরীফের পরিবেশ এক না। নবীজি ডাক দেখো, খাদিজা রে, ও খাদিজা তুমি এই ব্যাপারে চিন্তা করো না, ভাবো না, কইরো না। আমার আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করি। কিছুদিন যাওয়ার পরে আমার আম্মা খাদিজাতুল কুবরা, সকল মুসলমান মুমিনের মা খাদিজাতুল কুবরা, নবীজির 11 জন বিবি ছিল, 2 জন দাসী ছিল। কয়জন বিবি? 11 জন। কয়জন? 11 জন নবীজির বিবি ছিল আর 2 জন দাসী ছিল। অনেকে মনে করে 13 জন বিবি ছিল, না, 13 জন বিবি না, 11 জন বিবি আর 2 জন দাসী। তবে তৎকালীন আমলে দাসীগুলো বিবিদের মানে প্রথা অনুযায়ী বিবিদের মতনই ছিল, কিন্তু 2 জন ছিল দাসী। আল্লাহর নবী এই বিবিদেরকে একটাই বিয়ে নবীজি ইচ্ছা করে করে নাই, সমস্ত বিয়েগুলো আল্লাহর হুকুমে করছেন, উনি ইচ্ছা করে কোনো বিয়ে করে নাই। আল্লাহ যখন বলছেন নবী গো আপনি এমুকরে বিয়ে করেন, তখনই নবীজি বিয়ে করছেন। এতে দ্বারা বোঝা যায় নবী হইল 1 নম্বর চরিত্রবান। ছোট্ট একটা উদাহরণ দেয়ালে তাহলে অতি সহজে বুঝবেন নবীর চরিত্রটা কেমন ছিল। আল্লাহর নবী কাফেরদের কাছে দাওয়াত দেয়, এই অবস্থায় মক্কার একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে রওনা দিছে। একটা মহিলা, মেয়েটা যুবতী, একেবারে মানে যুবতী বয়স, বিয়ে হয় নাই, এইরকম একটা মেয়ে মানে রাস্তা দিয়ে রওনা দিছে। হঠাৎ করে অনেক দূর পরে যাওয়ার পরে তাকে দেখে রাস্তার পাশে একটা যুবক ছেলে দাঁড়ায় রয়েছে। মেয়েটা চিন্তা করলো, হারে যুবক একটা ছেলে দেখা যায়, আমি যদি যাওয়ার সময় আমার শরীরে হাত দেয় অথবা আমার কলঙ্ক করে, আমার যদি চরিত্র নষ্ট করে দেয়, তাইলে আমার জীবন
বোনের কি দাম হইল, মেয়েটা এই চিন্তা করা আস্তে করে রাস্তার পাশে দাঁড়ায়া যায়। দূরে যে যুবকটা দেখে দাঁড়ায়া যায়, যুবকটা মানে দেখে ফেলছে মেয়েটা দাঁড়ায়া যায়, যুবকটার বোঝার বাকি রইল না। যুবকটা ডাক দেখো, বোন রে, ও বক্তার আমার বোন, ও আমার বোন, কোনো চিন্তা করবি না, তোমার চরিত্রের উপরে কোনো হামলা হবে না, তোমার কোনো সমস্যা হবে না, তুমি নিরাপদে তোমার বাড়িতে তোমার গন্তব্যস্থানে পৌঁছায় যাও, তুমি চইলা যাও। বলার পর মেয়েটা ভয় পায়। এমন সময় যুবকটা ডাক দেখো, বোন রে, ভয় পায় কেন রে বোন? আমি তো মক্কার কোনো কাফের বেঈমান না, আমি তো কোনো অধম অন্য ধর্মের কোনো মানুষ না। ও মা বোন গো, তুমি কোনো চিন্তা করো না, আমি মাত্র কয়েকদিন আগে, আমি নতুন মুসলমান, কয়েকদিন আগে আখিরি পয়গম্বরের হাতে হাত ধরে গোপনে গোপনে আমি মুসলমান হয়ে গেছি রে বোন। বোন রে, আমি যেহেতু আখিরি নবীর হাত ধরে মুসলমান হয়েছি রে, তোমার ইজ্জতের উপরে কোনো হাত পড়বে না, বরঞ্চ তুমি যদি যাইতে ভয় পাও, আমি তোমার বাড়ি পর্যন্ত আগায় নিয়ে যাব। মাদনার কসবার এলাকার আমার বাবার রে, ভাইয়েরা রে, আমার মা বোনেরা রে, যদি মুসলমানের চরিত্র এমন হয়, আমার নবীর কেমন চরিত্র ছিল। ওগো নবীজি, তোমারই প্রেমে দরিয়ায় সাঁতার দিয়াছি, বলেন ওগো নবীজি, তোমারই প্রেমে দরিয়ায় সাঁতার দিয়াছি, তোমারই প্রেমে পাগল, তোমারই প্রেমে পাগল খুদে মাওলাজি। ওগো নবীজি, তোমারই প্রেমে দরিয়ায় সাঁতার দিয়াছি, ওগো নবীজি, তোমারই প্রেমে দরিয়ায় সাঁতার দিয়েছি। বাবা আমার ভাইরা রে, কিছুদিন যাওয়ার পরে আমাদের আম্মা তাকায় দেখে নবীজির রাতের বেলায় কাফেরদের কাছে কালিমার দাওয়াত দেওয়ার পরে নবীজি যখন ঘরের ভিতরে আসলেন, তাকায় দেখে নবীজির পা মুবারকের ভিতরে রক্ত দেখা যায়। কি কষ্ট করছে, পায়ের ভিতরে রক্ত মুবারক দেখা যায়। রক্তটা দেখে আমাদের আম্মা খাদিজাতুল কুবরা সহ্য করতে পারে নাই, জারজার করে কাঁদতে আরম্ভ করলেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেন, ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি তো কিছুদিন আগে আঘাত দেখছিলাম, এখন তাকায় দেখি আপনার পায়ের ভিতরে রক্ত দেখা যায় গো নবীজি। আমি খাদিজা থাকতে আপনার পায়ের ভিতরে রক্ত দেখা যাবে, এটা আমি কেমন করে সহ্য করি? আমি তো আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। স্বামী গো, রক্ত কেমন করে আসলো গো স্বামী? নবী ডাক দাও গো খাদিজা রে, আমি যে অন্ধকার রাতে মানুষের বাড়িতে বাড়িতে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যে গিয়েছিলাম, আমি যাইতে যাইয়া এক জায়গায় পাথরে আঘাত খেয়ে আমার চামড়ার ভিতরে আঘাত লাগছে, এই জন্য রক্ত বের হয়ে গেছে। এমন সময় আমাদের আম্মা ডাক দেয়া, গো নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার অনুরোধ গো স্বামী, আগামী কাল থেকে যখন আপনি কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইবেন, এখনো তো পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দা ফরজ হয় নাই, যেহেতু আপনার উপরে পর্দার আয়াত নাজিল হয় নাই, আপনি যেহেতু মানুষের বাড়িতে বাড়িতে কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইবেন, আপনার পায়ের রক্ত দেখে আমার সহ্য হবে না গো নবীজি। আগামীকাল যাওয়ার সময় আমি খাদিজারে লইয়া যাই। আপনাদের বিবেকের কাছে আমার একটা দাবি রইল, সন্তান জন্ম হওয়ার পরে যদি মেয়ে জন্ম হয়, খাদিজা রাখবেন, মারিয়াম রাখবেন, উম্মে সালমা রাখবেন, উম্মে কুলসুম রাখবেন, এইরকম ভালো ভালো সাহাবীদের নাম, নবীদের বিবিদের নাম, আসিয়া, এইরকম ভালো ভালো নাম রাখবেন। কিন্তু দুর্ভাগ্য হলো, কথা সত্য, ইসলাম না বোঝার কারণে যদি খাদিজা নাম রাখে, যুবতী মেয়েরা কি নাম রাখছে, এটা তো বোরা নাম। হয়নি না, এটা বুড়া নাম না, এটা নবীজির প্রথম বিবির নাম। সমস্ত বিশ্বের মুসলমানদের মা উনি হইলেন খাদিজাতুল কুবরা। এই নামটা যদি পৃথিবীর কোন মা বোনের থাকে, কিয়ামতের দিন তার কোন আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী গো, তার কি কোনো উসিলা আছে একটু তালাশ করে দেখি। তাকে দেখবেন তার নাম খাদিজা, মারিয়াম, আয়েশা, এইরকম নাম দেখবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বন্ধু গো, আপনার উম্মতের আমলের অবস্থা ভালো দেখা যায় না, কিন্তু একটা নাম পাইছি ভালো, আমি আল্লাহ এই উসিলাই তারে মাফ করে দিলাম। নামগুলি ভালো রাখবেন নি?
দরকার নেই। নামগুলি ভালো রাখবেন, নাম ভালো ভালো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, কোরআন হাদিস দিয়ে নামগুলি রাখবেন। আল্লাহ নবী খাদিজার চেহারার দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি তোমারে কেমনে বুঝাই বা কেমনে তুমি কেমনে বা বুঝবা, আমার তো বুঝে আসে না, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? খাদিজা রে, তুমি জানো না আমার আল্লাহ মক্কার যতগুলা যুবক আল্লাহ পাক মক্কাতে দান করেছেন, যতগুলা যুবক আছে, সবচেয়ে যেই যুবকটার শরীরে শক্তি আছে, এরকম 40টা যুবকের শক্তি একত্র করলে যেই রকম শক্তি হয়, আমার আল্লাহ একা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে দান করছে। আরো জোরে নবীর শক্তি কম না বেশি? আরো জোরে। 1 2 নম্বর আপনি খেয়াল করে দেখবেন, আমার বয়স যদিও ছোট, আমি দেশের বড় বড় আলেমদের সাথে ওয়াজ করে আমার ভাগ্য হয়েছে। এর ভিতরে একজনের সঙ্গে আমি ওয়াজ করেছি, যার মুরিদ হওয়ারও যোগ্য আমার নাই। উনি হলো সোনাকান্দার মরহুমের সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির নাম। আমি ওনার সাথে একই স্টেজে ওয়াজ করছি, সরাসরি ওনারে দেখছি। আবার নাগাই দরবার শরীফে উনি আগে আসতো, আগে এরকম না। আমি যখন ছাত্র ছিলাম তখন নাগাই দরবার শরীফে যাইতাম, আগের কথা বলি, তখন দেখতাম উনি আসতো, তালিম দিত, আমি ওনার সাথে ওয়াজও করছি। আমি তাকায় দেখছি ওনার পাঞ্জাবিটা যখন গাও দিয়ে, শুধু পাঞ্জাবি যখন গাও দিয়া রাখতো, উনি মাঝে মধ্যে শীতের মধ্যে শাল গাও দিত, শালটা যখন খুইলা ফেলতো, ওনার বডির দিকে তাকাইলে বোঝা যাইতো হাড্ডি ছাড়া কিছু নাই, হাড্ডি ছাড়া কিছু নাই। কিন্তু মাইকে ধরলে 4 ঘন্টার আগেও কম নাই, মাইকে ওয়াজ করলে 4 ঘন্টার আগে মানে কম করে নাই। তালিম কই 4 ঘন্টা 3.5 4 ঘন্টা পার করে দিচ্ছে। তাইলে কি বোঝা গেল? আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে নবীদেরকে 2টা শক্তি দান করেন, একটা হলো শারীরিক শক্তি, আরেকটা হলো আধ্যাত্মিক শক্তি। আর এবারে মরহুম গোলাম হাক্কানি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার মামা, আমার আম্মার আপন স্বাস্থ্য ভাই, আমি আমার নিজের চোখে দেখছি কোম্পানি কলেজ মাঠে ওয়াজ করতে গেছে, মানে একবারে শেষ বয়স, অসুস্থ অবস্থায়, হ্যাঁ, এমন ওয়াজ শুরু করে মানুষ দেখে এমন ভাব উঠছে, আর আল্লাহ রহমত দিছে, এমন ওয়াজ শুরু করছে, হ্যাঁ, মানে পিছনে ভাইস প্রিন্সিপাল ছেলে টানে, আব্বা আর ওয়াজ করেন না, আমরা অসুস্থ, হেবাটা টান তুলতে না, ওয়াজ করতে আছে। তাহলে বোঝা গেল দুনিয়ার শক্তি একটা, আধ্যাত্মিক শক্তি। ফজলুর রহমান মুর্শিদ রাহমাতুল্লাহ আধ্যাত্মিক শক্তি ছিল, নাইলে এখানে ফুলের বাগান হইতো না, ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক না বেঠি? তাহলে আধ্যাত্মিক শক্তি দ্বারা আল্লাহর ওলি হয়, কথা কোন ঠিক না বেঠি? খাদিজা, আমার সঙ্গে তুমি যাইতে পারবে না। ও খাদিজা, আমাকে আল্লাহ 2 রকমের শক্তি দান করছে, একটা হলো শারীরিক শক্তি, আরেকটা হলো আল্লাহর কুদরতি শক্তি। আমি যা পারবো তুমি তা পারবা না। তবে খাদিজা রে, তোমার ভালোবাসা দেখে আমার অন্তরটা শান্তি হয়ে গেছে। আমি দোয়া কইরা যাই, খাদিজা তুমি যখন কবরে শুয়ে যাইবা, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। আরো সহজে আপনাদের বোঝায়, হেরা গুহায় যখন নবীজির কাছে খানা নিয়ে যাইতেন, তাও রাতের বেলায় যাইতেন, দিনের বেলা যাইতেন না। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হেরা গুহার মধ্যে নবীজির জন্য খানা নিয়ে যাইতেন। আমার আল্লাহ খাদিজারে এমন পছন্দ করছে, ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার খাদিজা আমার হাবিবের জন্য খানা নিয়ে যাইতেছে রে জিবরাইল। আমি দুনিয়ার কোন মহিলাকে আমি আল্লাহ সালাম দেই নাই, আমি আল্লাহ, আমি সর্বপ্রথম আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজারে তুমি সালাম জানায়া দাও। যে আল্লাহ মহিলারে সালাম দেয়, তো মহিলার পাওয়ারটা কত, কথা কয় না। পৃথিবীর কোন মহিলাকে আল্লাহ সালাম দেয়, শুধুমাত্র একজনকে আল্লাহ সালাম দিয়েছেন, উনি হইল আমাদের আম্মা নবীজির প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দেয় সুবহানাল্লাহ, আরো জোরে তো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা খাদিজার সম্মান দিয়েছেন অনেক, যে সম্মানে বর্ণনা করে শেষ করা। আল্লাহ নবী এভাবে করে দাওয়াত দেয়। কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন হইল, মক্কা শরীফের অবস্থা কি ভালো না খারাপ? খুব খারাপ। যত দিন যায় ততই কাফেররা নবীর উপরে চড়াও হবে। তারা কো কিরে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে, আমরা এর রব মানি। হ্যাঁ, আব্দুল্লাহ ছেলে দিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত,
আবার দিকে আলহামদুলিল্লাহ রাব্বিল। আব্দুল সালেহ কিতা করে, সুতরাং এর কথা মানুন যেত না। নবীজির বয়স যত বাড়ে, মানে কালিমার দাওয়াত যত বাড়ে, ততই বিরোধী লোক বাড়ে, ঠিক কিনা জোরে? তাহলে পরিবেশ কি দিন দিন ভালো হয় না খারাপ হয়? খারাপ। এমন খারাপ, খারাপ হইতে একদিক দিয়ে পরিবেশ খারাপ, আরেকদিক দিয়ে নবীজির দাদা জায়গা, চাচা জায়গা, যারা মানে গার্জিয়ান ছিল, বোন নবীজির খুব মায়া করতো, মহব্বত, এই মানুষগুলো একের পর এক মারা যাইতেছে, চলে যেতেছে। নবীজির বয়সও বাড়তেছে, মানুষগুলা দিন দিন চলে যেতেছে। আল্লাহ নবীর বয়স যখন 51 বছর, জোরে কোন কত বছর? তাইলে বোঝা গেল নবীর বয়স যদি 51 বছর হয়, তাইলে নবুয়তের বয়স 11 বছর। কত বছর? কারণ 40 থেকে 51 পর্যন্ত কত বছর? 11 বছর। 11 বছর পর্যন্ত মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন। মক্কার মানুষরা শুধু বিরোধিতা করে, শুধু এইটা করে না, কাফের মানে কাফের বেবেরা নবীজিকে পাথর দিয়ে ঢিল দেয়, বাড়ি থেকে দরজা তালা দিয়ে রাখে, কত রকমের ঝামেলা। আল্লাহর নবীকে 1-2 দিন না 3টা বছর পর্যন্ত ঘরে তালা দিয়া, বাইরে দিয়া তালা দিয়া নবীরে ঘরের ভিতরে আটকায় রাখছেন, যাকে বলা হয় গৃহবন্দী। 3টা বছর পর্যন্ত নবীজিকে ঘর থেকে বের হতে দেয় নাই। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল, মক্কার মানুষগুলা বুঝে না রে জিবরাইল, আমি নবী কখনো বেড়াস হবো না রে জিবরাইল, আমি 3 বছর গৃহবন্দী থাইকো মক্কার মানুষদের জন্য দোয়া কইরা যায়, আল্লাহ যেন কিয়ামতের আগে তাদেরকে কালিমার মালা পরাইয়া দেয়। আপনি আমার যে আটকে রাখতো, যত বড় হুজুর ভক্ত হই, 14 গোষ্ঠী শেষ করলাম, কথা কয় না? কিন্তু 3টা বছর আটকানোর পরও নবী কাউকে গালি দেয় নাই, কাউকে মন্দ বলে নাই, কাউকে দোষারোপ করে নাই। আল্লাহর নবী বয়স যখন 51 বছর, মানুষগুলো যখন দিন দিন চলিয়া যায়, নবীজির মনটা দুর্বল হয়ে যায়। একদিক দিয়ে বিরোধী মানুষ বাইরে গেছে, আর একদিক দিয়ে আপন চাচা ভালো মানে যে গার্জিয়ান গুলো ছিল তারাও চইলা যাইতেছে। মানুষগুলো যখন চইলা যায়, নবীজির মনটা খারাপ হয়ে যায়। আস্তে আস্তে করে বয়সটা 52 বছরের দিকে চইলা যায়। 52 বছর বয়সের সময় রজব মাসের 26 তারিখ যখন আসে, 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল, 40 থেকে 52 এই 12 বছর পর্যন্ত নবীদের কাছে বহুবার আসা যাওয়া করেছে রে জিবরাইল, এখন আর দেরি করা যাবে না রে জিবরাইল, আমার নবী মক্কা শরীফের পাশে আপন ফুফুর করে ঘুমাই রইছে। কার ঘরে? আপন ফুফুর করে ঘুমাই রইছে রে জিবরাইল। ও জিবরাইল, দেরি করবি না রে জিবরাইল, আমার নবী আপন ফুফুর ঘরের ভিতরে ঘুমাই রইছে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার নবী গিয়া দেখবা ঘুমাই রইছে রে জিবরাইল, আমার নবীর কাছে গিয়া ওই আয়াতটা জানাইয়া দিও। 30 পারা কোরআন, আপনি মসজিদ অথবা বাড়িতে কোরআন সুজা খুলবেন, মধ্য অবস্থায় 15 পারা খুললেই সর্বপ্রথম একটা সূরা দেখবেন, এই সূরাটার নাম হলো সূরা বানী ইসরাইল। জোরে কোন কি? আপনাদের কষ্ট হইতেছে মনে? আমি কিন্তু কিছু খাই না, শুধু নয়নপুর বাজার 1 কাপ চা খাইছি। বেলালে যখন ফোন দিত আমি চা খাই, তারপরে আমি চলে আসছি। আমি অবশ্য আরো আগে আসতাম, আমার ব্যস্ত ছিল, পারিবারিক একটু কাজ ছিল, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, জাকির মোহাম্মদ আমার খুব মহব্বতের মোহাম্মদ, এবার ফোন করলে আব্বার কথা কয়। এই মাহফিলে যাওয়ার জন্য আব্বা তো জাকির সাহেব আমার বাইক নেই, আমি ওনার মামু, আমার আব্বা তো ওনাদের বাড়িতে আসছেন, মাদনা প্রত্যেকটা বাড়িতে বিলাদ করছেন, ওয়াজ করছেন, ঘুমাইছেন। ওই বাড়ি তো একেবারে ইন্ডিয়া সীমানার লোকে ঘর, ওইখানেও ঘুমাইছেন। জাকির মামু হন বেশি করে বলতে পারে না, ঠিক কিনা জোরে? আমার আব্বার ব্যবহার এত সুন্দর ছিল, আমরা তো সময়ের জন্য পারি না আপনাদের সঙ্গে দেখা করতে, কিন্তু আমার আব্বা তো ওয়াজ করতো আর ঘুরতো, সফর করতো, ওয়াজ করতো, কিন্তু বর্ডার পার হয়ে ইন্ডিয়া যেতে হবে, কথা কন ঠিক না ঠিক? বিশাল উদয়পুর মানে ত্রিপুরা যত স্টেট ছিল, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আব্বাজান ওয়াজ করতো। তখন তার পাসপোর্টের এত গুরুত্ব ছিল না, ওই দিকের মানুষ এদিক যাইতো, এই দিকের মানুষ এদিক যাইতো, কথা কোন ঠিক না বেঠিক? ওই আমল আব্বাজান চাইতো। আমি আপনাদের যে কথাটা বুঝাইতে চাইলাম তাইলে মূল কথা এই, নবীজিকে আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল রে, নবীজি আপন ফুফুর বাসা ঘুমাই দিছে, তুমি একটু কোরআনের এই আয়াতটা লইয়া যাও। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। জিবরাইল দৌড়ে আসলেন, দৌড়ে আসা দেখে জিবরাইল নবীজি ঘুমায় রয়েছে, একবার মাথার দিক দিয়ে যায়, আরেকবার পা মোবারকের দিক দিয়ে যায়। খুব খেয়াল করবেন, নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র,
এই জন্য নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলার সময় কি বলবেন? মুবারক। কি বলবেন? মুবারক। নবীজির পায়খানাটা পর্যন্ত পবিত্র ছিল, নবীজির প্রস্রাবটা পর্যন্ত পবিত্র ছিল। এই যুদ্ধের ময়দানে এক সাহাবী পানি মনে করে প্রস্রাব খেয়ে নিয়েছে। নবীজি রাতের গভীর রাতে যুদ্ধের ময়দান থেকে ঘরের তাঁবুর ভিতরে এসে দেখে যে ওই যে মাটির পাত্রের মধ্যে যে প্রস্রাব করছিল, প্রস্রাব মুবারক, সেটা নাই। ঘটনা অনেক বড় সংক্ষেপে বলি, নবীজি কয় এটা কে ফালাইছে, কে বা নিচে কি করছে? কোন সাহাবী ভয়ে কথা কয়, যে যিনি খায়ালাইছে মানে মনে কইরা হ্যাঁ ভয়ে কাঁপতে দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে মাফ করবেন, আমি যুদ্ধের ময়দান থেকে এসে পানির পিপাসায় এত কষ্ট লাগছে, সহ্য না করতে পারি এই পাত্রে পানি খায়ালাইছে। নবীজি ডাক দেখো, আরে এটা তো পানি না, এটা আমার প্রস্রাব মুবারক। সাহাবী আশ্চর্য হয়ে গেছে। সাহাবী কো, কি বলেন হুজুর? ইয়া রাসূলুল্লাহ কি বলেন? এটা তো মেশক আম্বরের মতো গ্রাম করছে। তো নবীকে ডাক দেখো, সাহাবী তোর কপাল খুলছে, তোর এই শরীরে কোনোদিন জাহান্নামের আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ। কি আরো জোরে? আরো জোরে। বাবা আমার ভাইরা রে, জিবরাইল তাকে দেখে নবীজির পা মোবারকের দিকে যায়, কিন্তু নবী চক্ষু খোলে না। আল্লাহ ডাক দেখো, জিবরাইল, নবীজির চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। জিবরাইল রে একটা কাজ করো, আস্তে করে ডাক দাও। জিবরাইল ভয়ে ডাক দেয় না। হঠাৎ করে জিবরাইল ওই মেরাজের রাত্রে নবীজির ফুফুর বাসাত গিয়া দেখে নবীজি ঘুমাই রইছে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। আস্তে করে নবীজির পায়ের তালুর মধ্যে জিহ্বাটা লাগাই দিয়েছে। নবীজি ঠান্ডা অনুভব করছে। আস্তে করে নবীজির ঘুমটা ভেঙে গেছে, চক্ষুটা খুলছে। নবীজি চক্ষু খুইলা তাকায় দেখে এই যে নবীজির ডান কাতে এইভাবে শুয়ে রইছে। চোখ খোলার পরে তাকায় যে জিবরাইল পায়ের কাছে দাঁড়ায় রইছে। আল্লাহর নবী ডাক দেখো, জিবরাইল কি করলি রে জিবরাইল? এত বড় সম্মানিত একজন ফেরেশতা হইয়া আমার পায়ের মধ্যে তোমার জিহ্বাটা লাগাই দিলা, কি করলা? জিবরাইল ডাক দে বলে, পয়গম্বর মনে কিছু নিবেন না গো নবীজি, আমি একটা কথা বলি গো নবীজি। নবীকে অনুমতি দিলাম, বলো। জিবরাইল ডাক দে বলে, পয়গম্বর আমি জিবরাইলের ওজন যতই কিছু হোক না কেন, আখিরি পয়গম্বর মদিনার নবীর পায়ের ধুলার সাথে আমি জিবরাইল কিছু না। মারহাবা, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ নবী ডাক দেখো, কারণ নবীজি ডাইন কাঁধে শুইতেন। ডাইন কাঁধে শোয়া কি সুন্নাত, লাভ জন্য শুয়ে থেকে এইভাবে কখনো শুইবেন না। বিছানার মধ্যে উপুতে কখনো শুইবেন না, এটা ক্ষতি। বৈজ্ঞানিক বলে, নবী বলছেন ক্ষতি, বিজ্ঞানও বলেছেন ক্ষতি। বাম কাঁধে শুইবেন না, হার্টের ক্ষতি। যখন শুইবেন ডাইন কাঁধে শোয়ার চেষ্টা করবেন, বেশি কষ্ট হইলে একটু লড়াচড়া করবেন। নবীজি ডাইন কাঁধে শুইতেন। আল্লাহর নবী জিবরাইলের চেহারার দিকে তাকায়, জিবরাইল তুমি তো আর অনর্থক আমার কাছে আসো না, যখনই আসো কিছু না কিছু কথা নিয়ে আসো, ঠিক নেই? কিছু না কিছু নতুন কথা নিয়ে আমার কাছে আসো। জিবরাইল রে আজকে কি নিয়ে তুমি আমার কাছে আসছো? 15 পারায় বনি ইসরাইলের প্রথম সূরাটার প্রথম আয়াতরা জিবরাইল সুন্দর করে নবীদের সামনে তেলাওয়াত করতে আরম্ভ করলেন। মনোযোগ দিয়ে শোনেন, প্রতি অক্ষরে 10টা করে নেক হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল المسجد الحرام إلى المسجد الأقصى ما شاء الله رسولكم الله أكبر জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাবার আমার সময় অনেক হয়ে গেছে, অল্প কথা বলে মনোজাত করে দেই। আল্লাহর নবী জিবরাইলের জবানের কথা শুনেই তো বুঝতে পারছে, কারণ নবীর ভাষা ছিল আরবি, ঠিক নেই? নবীর ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, ঠিক কিনা জোরে? নবীজির দেশের ভাষা আরবি, সব আরবি। কোরআনের আয়াত করে তো নবীজি বুঝা লাইছে। জিবরাইল ডাক দেখো, নবী গো একটু উযু করেন, রেডি হয়ে যান। নবীজি উযু করতে গেলেন। উযু করা যখন শেষ হয়ে গেল, জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো মানে রেডি হয়ে যান, মসজিদুল আকসাতে চলে যায়। এখন মসজিদুল হারামে যাব, মানে কাবা শরীফে যাব। মসজিদুল হারাম, এটার নাম কাবা শরীফ, এখানে যাব। ইলাল মসজিদুল আকসা, তারপরে মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসার ভিতরে যাব। ও নবীজি রেডি হয়ে যান। আল্লাহর নবী রেডি হইলেন। এমন সময় নবীজি ডাক দেখো, জিবরাইল
আমার মনের ভিতরে তো একটা কথা জায়গা গেছে। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ কি কথা? ডাক দেখো, জিবরাইল রে তুমি শোনো, আমার আল্লাহ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমারে দাওয়াত দিয়া ওই আরশে আজিম পর্যন্ত নিবে। জিবরাইল রে তুমি উত্তর দাও, আমার আল্লাহ আমার উম্মতের সঙ্গে কখন মেরাজ করবে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। বলেন সবাই, কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। এটা জবানটা খুলে বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে, কিন্তু মদিনা শরীফ আমার অন্তরে। যেই প্রশ্ন করে জিবরাইল থমকে দাঁড়ায়, সর্বনাশ। হ্যাঁ, আল্লাহ নবীরে মসজিদুল হারাম থেকে আকসা নিব, ওইখানে 2 রাকাত নামাজের ইমামতি করাইবো, এরপর আল্লাহ আরশে আজিম নিব। ঘটনা অনেক বড়। নবী দেখো উম্মতের কথা, উম্মতের লোক মেরাজ করবো কোন সময়? তো এই কথার উত্তর আমি আল্লাহর কাছ থেকে না জানা দেন বা কেন? ঠিক নেই, তো আমি আল্লাহর কাছ থেকে জানা নয়। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তোমার অপেক্ষা করা লাগবে না, আমি আল্লাহ তোমারে জানায় দিলাম। আমার যেমন আমার বন্ধুরে তুমি জানায় দাও, আমার বন্ধু উম্মতের জন্য পেরেশান। আমার বন্ধুরে তুমি জানায় দাও, আমার বন্ধুর উম্মত গুলো যখন মাদলা মসজিদে, কসবা কেন্দ্রীয় মসজিদে, পৃথিবীর যে কোনো মসজিদে আমার বন্ধুর উম্মত গুলো যখন নামাজ আদায় করবে, মহিলাগুলো বাড়িতে পড়বে, পুরুষগুলো আজান শোনার পরে মসজিদে গিয়ে পড়বে, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে পড়বে। আমার বন্ধুর উম্মতরা নামাজ পড়া অবস্থায় সাজদার ভিতরে গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের সঙ্গে ওই নামাজের সাজদায় নারাজ করব। নামাজ পড়া দরকার আছে নি? কথা কম আছে না? কোনো দরকার নাই? তাহলে বোঝা গেল মেরাজটাই নামাজ। কথা কম ঠিক না বেঠিক? মেরাজটাই নামাজ। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল রে, তাহলে উত্তর পাইলা। এখন কি কর চলেন, রাস্তাটা কতটুকু? 40 দিনের। কতটুকু না মনে আসেনি? রাস্তা 40 দিনের। নবীজি ডাক দেখো, তাহলে চলো। জিবরাইল ডাক দেখো, লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিলা, 40 দিন লাগবে না, রাতের সামান্য একটু সময় আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জায়গায় নিয়ে যাবেন। আল্লাহ নবী মসজিদুল আকসার ভিতরে গিয়ে হাজির। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের জোরে কোন মুসলমানদের প্রথম কিবলা গিয়ে হাজির। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা গিয়ে হাজির। নবীজি তাকে এগিয়ে দেখে অসংখ্য ফেরেশতা দেখা যায়, সমস্ত নবীদেরকে দেখা যায়। আরো জোরে। আপনাদের বিবেকে সাধারণ একটা প্রশ্ন জাগতে পারে, নবী না দুনিয়া আছে, এর আগে সব নবী তো কবরে, আর ঈসা আলাইহিস সালাম না আসমানে, তো বাইতুল মুকাদ্দাস আইলো কেমনে? একটা বিবেকে প্রশ্ন জাগতে পারে না? এই প্রশ্নের সহজ উত্তর হইল ক্ষমতা আল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে কর। আল্লাহ নবী, মদিনার নবী মেরাজ করার জন্য যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যান, এমন সময় নবীজি জগতের কবরের দিকে তাকায় দেখে মুসা নবী কবরের ভিতরে নামাজ পড়তেছে। আরো জোরে কর। মুসা আলাইহিস সালাম গুফতে মুসা বাখো দাদার কো হ্যায় তোর, গুফতে মুসা বাখো দাদার কো হ্যায় তোর, গুফতে মুহাম্মদ বাখো দাদার আরশে নূর। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ে। ওই নামাজ পড়ে তাহলে জিন্দা না মুর্দা? কথা কোন জিন্দা না মুর্দা? সমস্ত নবীরা কবরের ভিতরে জিন্দা, সমস্ত নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে। আল্লাহ ডাক দেখো, পয়গম্বর নবীরা আজকে কবরে থাকার দরকার নাই, বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে হাজির হইয়া যাও। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে, রহমতের সব ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে। নবীজি কথা বলতে শুরু করে দিলেন। হঠাৎ করে জিবরাইল ডাক দেখো, নবী গো মনে কিছু নিবেন না, বিয়াদবি মাফ করে দিয়েন, সফর কিন্তু আরো অনেক দূরে। সফর কিন্তু হ্যাঁ, কসবা থেকে রওনা হচ্ছে ঢাকা, আমরা দাওয়াত কেন গিয়ে যদি ঢাকা মনে করেন তাহলে হবনি। কুমিল্লা ক্যান্টনমেন্ট গিয়ে ঢাকা মনে করলে হবে? জিবরাইল ডাক দেখো, নবী গো সফর কিন্তু অনেক লম্বা, নবীজি দেরি করবেন না। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। আপনি 17 মাসের মতো নামাজ পড়ছেন, আপনি 17 মাসের মতো
এদিকে ছায়া নামাজ পড়ছেন, তখন কাবা ঘরে কেবলা ছিল না, কাবা ঘর ছিল কিন্তু কেবলা ছিল না। আপনি তো এদিকে তাকায় কেবলা মনে করে নামাজ পড়ছেন 17 মাসের মতন। মসজিদুল কেবলাতাইন নামে একটা মসজিদ আছে, ওই মসজিদে যখন আপনি নামাজ পড়ছিলেন, নামাজের সেজদার ভিতরে গিয়ে আপনি মনে মনে কইছিলেন, আল্লাহ গো বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলাটা না দে, যদি কাবার দিকে দিতেন আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ও প্রাণের নবী, মসজিদুল কেবলাতাইনের সেজদারত অবস্থায় জবানটা খুইলো বলেন না, শুধু মনে মনে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি শুধু মনে মনে বলছিলেন, আমার আল্লাহ সাথে সাথে আমাকে জানাই দিয়েছেন, ও জিবরাইল মদিনার নবীর শান্ত অবস্থায় বইলা দাও, আর বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তে হবে না। মসজিদুল কিবলাতাইনের ভিতরে সিজদারত অবস্থায় আমি আল্লাহ কিবলা ফিরাইয়া কাবার দিকে করে দিলাম। আর জোরে কও, এই ক্ষমতা কার? তাহলে অন্তরের কথা শুনে নি আল্লাহ, বন্ধুর কথা শুনলে বন্ধুর উম্মতের কথা শুনে, কথা কয় না। বন্ধুর কথা শুনলে বন্ধুর উম্মতের কথা শুনে। মনে মনে শুধু ইরাদা করছেন, নবীজি বাইতুল মুকাদ্দাসে হাজির। জিবরাইল ডাক দেয়, নবী আপনি মেহরাবে চলে যান। মেহরাব মানে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মসজিদের ভিতরে, মিম্বর থাকে না ডান পাশে, মেহরাব, মেহরাব এবং মিম্বর। আল্লাহ, আমি প্রতি জুমার, আমি প্রতি শুক্রবারে জুমার দিন আমি জুমার নাম, আমি তো ইমামতি করতে পারি না, সময় নাই, আগে করছি। এই জন্য ইমামদের খুব ভালোবাসি। ইমামরা কিন্তু অনেক মেহনত করে, আপনি বুঝেন আর না বুঝেন, ইমামদের অনেক কষ্ট। কারণ এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে যায় অন্য কোনো ধান্দা মাথায় আসে না। আর আজগাতেই সালদানদি, কালাতেই জয়নগর, পরশুতেই শ্রীমঙ্গল, এরপর দিনতে মুরাদনগর, আমার ইমামতি কাটা করবো, কথা কর না, ঠিক না বেটি? এই জন্য আমি শুধুমাত্র প্রতি জুমার দিন আমি কুঠি চৌমনি বাস স্ট্যান্ড মসজিদে জমা করাই। কুঠি চৌমনি বাস স্ট্যান্ড, যেটা চৌমনি করে, এখানে আমি জুমার নামাজ পড়াই। ও অসংখ্য মুসল্লি হয়, তারা অনেক সম্মান করে। আপনারাও ইমামদেরকে সম্মান করবেন, ঠিক আছে না? কথা বলেন, ঠিক আছে না? ইমামের বেতন একেবারেই কম, কিন্তু আপনাদের দিকে ছায়া আল্লাহ রসুলের মহব্বত ইমামতি করে, কথা বলেন, ঠিক না বেটি? আমি আমার মসজিদে জুমার খুতবায়, আমি তার ইমাম না, আমার আরেক ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আরো 2 জন আছে। আমি আমার খুতবা আলোচনা ইমামদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা মাঝে মধ্যে বলি, প্রাসঙ্গিক আসলে বলি। আপনি ইমামদেরকে মহব্বত করবেন। জিবরাইল ডাক দেখো, নবী গো আপনি মিম্বরটা যে আছে মেহরাবের ভিতরে চলে যান। নবী প্রশ্ন করে, জিবরাইল আমি ওখানে গিয়ে কি করব? আপনার নাম তো ইমামুল মুরসালিন। আর সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না। নবী গো আপনার নাম তো ইমামুল মুরসালিন, আপনি ওই জায়গায় যান। জিবরাইল আমি কি করব? ও নবীজি, সমস্ত নবীরা কবরের জগৎ থেকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ হাজির করে দিয়েছেন, রহমতের ফেরেশতাগুলোকে আল্লাহ হাজির করে দিয়েছেন। সমস্ত ফেরেশতার নবীরা আপনার পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে, আর এই 2 রাকাতের নামাজের ইমামতি আপনি করবেন। আপনার সামনে দাঁড়ায়া ইমামতি করার অধিকার আল্লাহ কাউরে দান করে না। এই জন্য আমরা মারা গেলে যেই পদ্ধতিতে জানাজা হয়, নবী চলে যাওয়ার পরে নবীর এই পদ্ধতিতে জানাজার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ কোন নবীজির নাম সামনে দাঁড়ায় কোন কার সাহস আছে নামাজ পড়াইলো? এই অধিকার ক্ষমতা তো আল্লাহ কাউরে দান করেন। এই জন্য নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল, স্থান পরিবর্তন করে নবীজিকে মৃত্যু বলা যাবে না, নবীজি জিন্দা, ঠিক কিনা জোরে কর? নবীজি যখন মদিনা রওজাতে শুয়ে যাবেন, ঠিক এর শোয়ার আগে নবীজির লাশ মুবারকের সামনে রাখা প্রত্যেকটা সাহাবী নবীজির পাশে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তো পাগল হয়ে গেছেন। ওমর কই কাটারে কইছে, আমার নবী মরছে, আর তরোয়ালটা হন আমার কাছে আছে, একটা দেন, দেওয়া থেকে কাল্লাটা আলাদা করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী মানুষ, মুরব্বীদের একটা সম্মানই আলাদা, কথা কোন ঠিক না বেশি? মুরব্বীদের ধৈর্য থেকে আলাদা। বুড়া মানুষ, মুখের দাড়ি মানে পাইকে গেছে, নবীজির শ্বশুর, আবার বুয়ার সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, ওমর রে পাগলামি করিস না, আমার নবী মারা যায় নাই, এখনো তোর ঠান্ডা লাগায় দেখ, আমার নবী সব অবস্থায় আমার নবী উম্মতের জন্য কাঁদতেছে। বাবা আমার ভাইরা রে, ওই দিকে যাবার সময় নাই। আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আল্লাহ পাক ডাক দেখো জিবরাইল, বন্ধুকে বলে এবার দুনিয়া ছাড়তে হবে, আকাশ ভ্রমণ করা লাগবে।
জিবরাইল কো নবী নামাজ তো শেষ, এখন তো উপরের দিকে যাওয়া লাগবে। ঠিক আছে, কেমন করে যাবো? আল্লাহ পাক একটা যানবাহন পাঠাবেন, বুরাক পাঠাবেন, আপনি বুরাক দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে যাবো। তো নবীজি বললেন ঠিক আছে রেডি? হ্যাঁ রেডি। বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব শেষ, এখন আপনি মেরাজ করবেন, ঊর্ধ্ব গমন করবেন উপর দিক দিয়ে। চিৎকার দেখো আল্লাহ নবী এবার ফেরেশতা জিবরাইল নিয়ে যাইতে আরম্ভ করলেন। যাইতে যাইতে প্রথম আসমান পার হইয়া যায়। আসমান চায় দেখে রহমতের দরজাটা খোলা দেখা যায়, সবসময় বন্ধ থাকে। নবীর আগমনে দরজা খোলা। আমি ওয়াজের শুরুতেই বলছিলাম আইনমন্ত্রীর সম্মানে নয়নপুর থেকে মাতলা পর্যন্ত রাস্তা ক্লিয়ার। কিসের কারণে? ওনার সম্মান এবং নিরাপত্তার কারণে। ঠিক কিনা জোরে করে? নবী এবং সম্মান এবং নিরাপত্তার কারণে আল্লাহ রহমতের দরজাগুলি পটপট করে 7 আসমানের দরজা খুলে দিয়েছে। প্রথম আসমানে গেছে বলে এক ফেরেশতা আরেক ফেরেশতার অংশীদারি, এমন গ্রাম তো জীবনে শুনি না। পুরো আসমান বলে দেয় সুগ্রাম। আরো জোরে কর। এক ফেরেশতা আরেক ফেরেশতা বুঝছো না? এমন এক নবী আইছে, মোহাম্মদ को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीन आसमान पैदा न होते। এমন এক নবী আসমানে আইছে, যেই নবীরে না বানাইলে তোমার মতন আমার মতন ফেরেশতা আল্লাহ বানাইতো না। ও আচ্ছা, কিসের জন্য? তো সফর করো। যাক এইভাবে যাইতে যাইতে নবীজি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে যাইতে আরম্ভ করলেন। উনি যাইতে 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 আল্লাহর সান্নিধ্যে যাবেন। সপ্তম আসমান পার হওয়ার পর জিবরাইল কো নবী গো, আমার তো কাম শেষ, ওইটা আবার কি? আমি তো আর যাইতে পারবো না। কেন? আমার আল্লাহ আমাকে, আমি জিবরাইলকে 600 নূরের পাখা দান করছেন। তো এই 7 আসমান পার হওয়ার পরে ওইখানে নূরের তাজাল্লি, ওইখানে আমি যাওয়া সম্ভব না। আল্লাহ আমাকে ওই ক্ষমতা দেয় নাই। আমি যদি চুল পরিমাণ উপর দিকে যাই, তাহলে আমার সমস্ত 600 পাখা জয়লা ফিরা শেষ হয়ে যাবে। সুতরাং আমি যাইতে পারবো না। নবী আস্তে করে ডাক দিয়া কো, যা ঢাকা লয়ে যাবার কথা, দাউদ কেন দিয়ে দি শেষ। তো ভাই আমার লয়ে যাবো কেন? সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব তোমাকে ঢাকা পর্যন্ত পৌঁছে দাও। তোমার দায়িত্ব আরশে আজিম নিয়ে যাও আল্লাহর বাড়িতে। তুমি তো অর্ধেক কোথায় ঘর পারতে না, তো আমার লয়ে যাবো কেন? জিবরাইল কো নবী মনে কিছু নিয়েন না, আল্লাহ ওই ব্যবস্থা। কারণ দাওয়াত দিয়েছেন যিনি, দায়িত্ব ঠিক কিনা জোরে কর, উনি বুঝবো কেমনে নিব ওই জায়গায়। আপনার কষ্ট করার দরকার নাই, টেনশনও করার দরকার নাই। তবে আমি এরপরে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার ঊর্ধ্বগমন করবেন, যাবেন উপর দিকে, নূরের তাজাল্লি পার হবেন। আল্লাহ পাক ব্যবস্থা করলেন, যানবাহন পাঠালেন, নূরের যানবাহন পাঠায় নিয়ে গেলেন। আল্লাহর বাড়িতে চইলা গেলেন। আল্লাহর বাড়িতে যে বন্ধুর সঙ্গে কথা কয়, আল্লাহ তো বন্ধু গো দাওয়াত দিয়ে আনছি, মনের একটা বড় আবেগ আপনাকে দেখার জন্য। আপনাদের সহজে বুঝলে বুঝাইবে। সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে আপনার ছেলে ভিডিও কলে আপনাকে দেখে, বাবা মা স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বোন আত্মীয়স্বজন দেখে। আচ্ছা, ওই দেখা আর সরাসরি দেখে গিয়ে কথা কয় না। তো বন্ধুরা দুনিয়াতে রাখে আল্লাহ তো দেখে ঠিকই, তো আল্লাহর মনটা আছে একটু কাছে নিয়ে দেখতো। সুবহানাল্লাহ। বন্ধুগো, আপনার আমার মনটা চাইছে একটু কাছে না আপনার সঙ্গে কথা বলে, এই জন্য কাছে নিয়ে আসছি। আমি আল্লাহর কুদরতে বাড়িতে নিয়ে আসছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার আরশে আজিম কুরসির কাছে নিয়ে গেলেন, নিজ বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরে জিজ্ঞাসা করে, বন্ধু দুনিয়াতে দাওয়াত দিয়ে আনছি তো ভালো কথা, দাওয়াত দিয়ে আনছি এটা তো একটা খুশি বাসু আছে, অনেক আবেগ নিয়ে দাওয়াত দিয়ে আছে, আমার লেগে কিছু আনছেন না, আমি খালি খালি আই বসছে। আরে কি প্রেমের আলাপ রে, বন্ধু আলাপ করে। নবীজি ডাক দেখো, আল্লাহ আমি আপনার হাবিব, আপনি আমার কত ভালোবাসেন। পৃথিবীর সব নবীরা আপনাকে ভালোবাসে, আর আপনি নিজে আমারে ভালোবাসেন। আমি বুঝি খালি যাইতাম না? আপনার জন্য অবশ্যই হাদিয়া লয়ে আইছি। কি হাদিয়া? আমার উম্মতের সমস্ত দুরুদ সালাম ইবাদত সব লয়ে আইছি। আল্লাহ এত খুশি হয়েছেন, খুশি দীর্ঘক্ষণ পর্যন্ত আলাপ করছেন। আলাপ আলোচনার পরে আল্লাহ পাক বলতেছেন, নবী গো আমি তো বুঝি আপনি যাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে, হাবিব আমি তো বুঝি আপনি চলে যাবেন, আপনি থাকবেন না বেশিক্ষণ। আপনি যে চলে যাবেন এটা আমি জানি, আপনি কইলেও থাকতেন না। আপনার উম্মতের লাগে আপনার মায়া বেশি, টেনশন বেশি। আবার সময় কইছেন, রাস্তার ভিতরে কইছেন, অহনও কইতেছেন, তো থাকতেন এটা বুঝি ভালো কথা। তবে একটা আবদার আমার কাছে। কি আবদার? আল্লাহ কয়, বন্ধু আপনি যখন আইছেন আপনার উম্মতের জন্য 8টা বেহেশত বানাইছি।
সুবহানাল্লাহ, এত আস্তে বলে চলবে, আরো জোরে, আরো জোরে, আর কষ্ট দিতাম না। কোন শীত, রাত্র প্রায় 12টার কাছাকাছি। ছোট্ট কথাটা বলি, মনোজাত করে দিয়ে তওবা করে মনোজাত করবো ইনশাআল্লাহ। নবীজি আল্লাহকে, আল্লাহ নবীকে ডাক দেখো হাবিব, দাওয়াত দিতে খুব মনের আবেগে আনছি, তো আপনার উম্মতের জন্য, আপনাদের জন্য 8টা জান্নাত বানাইছি, একটু মেহরবানি করে জান্নাত যদি দেখে যান তাহলে একটু ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ যে জায়গায় কইছে নবীরা রোষ আছে, নবী যে খুশিতে আত্মহারা, আর উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছে, দেখে যায়, জান্নাত দেখার জন্য করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আরে কি এমন, কেমন আল্লাহ, কেমন বন্ধু, কেমন মায়া, আল্লাহু আকবার। না সমস্যা নেই, ইতা হুনিতে ওয়াজ করে দেব, আমি এগুলো শুনি। আমার কাম হচ্ছে সুর বাজায় যায় যায় করে আল্লাহ, মাঝি তো নৌকা একবার এবার নিবই, কথা কয় না, ঠিক কিনা জোরে কর। আমার কাম হচ্ছে বায়া দো, এবার একবার যাইবই, যা করে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। নবীজি জান্নাত দেখার জন্য গেছে, রহমতের ফেরেশতা লগে আছে। জান্নাত, 8টা জান্নাতের প্রথম যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতের গেটের যিনি দারোয়ান, তার নাম হলো রেদওয়ান। রেদওয়ান দেখছে নবী আইতেছে, আস্তে করে গেটটা খুলে দিছে। গেটটা খুলে দিছে বলে, এই গেটটা খোলার আগে নবী যে তাকাইছে ফেরেশতার দিকে, তো রেদওয়ান তো সিগন্যালাইছে যে এই নবীরে না বানালে তো ব্যস্ত বানাইল। সুবহানাল্লাহ। অকর বলার আগে গেট খোলা, একবার পরিষ্কার, গেটটা খুলছে, খোলার পর নবীজি ঢুকছে। স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে যারা বর্তমান ইমারত, যারা বিল্ডিং বানান, বর্তমান আমাদের দেশে অনেক বিল্ডিং, অসংখ্য বিল্ডিং, ঠিক কিনা জোরে কর। মানুষের টাকা করতেছে, দেশ উন্নত, মানুষ বড় বড় ঘর বাড়ি করতেছে। আমি আগে আইসা যা দেখছি, আর সে অনেক উন্নত না এলাকা, অনেক উন্নত। তো নবীজি দেখছেন জান্নাতের বারান্দা মতো, মেরফোনা বিতে যাইতো, বারান্দা গিয়া দেখি একজন মানুষ একবার উত্তর দিকে যায়, আরেকবার দক্ষিণ দিকে যায়। নবীজি মা ইসমুকা ডাক দিয়ে আনছে, আইনা কো মা ইসমুকা, আপনার নাম কি? কই ইসমু আনা দাউদ আলাইহিস সালাম, আমার নাম দাউদ আলাইহিস সালাম। নবী মনে মনে কয়, হেও তো আল্লাহর নবী, যেহেতু দাউদ আলাইহিস সালাম কইছে, সেও তো আল্লাহর নবী। এবং কিয়ামতের দিন ওনার জবানের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করাইবেন। আর জোরে কর, ওনার বৈশিষ্ট্য কি? ওনার বৈশিষ্ট্য হলো, উনি দুনিয়া থাকা অবস্থায় নদীর পাড় দিয়ে যে হাইটা যাইতেন আর আল্লাহর জিকির করতেন, নদীর মাছগুলা পারে আইসা মাছের কান দিয়া আল্লাহর জিকির শুনতো। তাহলে কণ্ঠটা কেমন ছিল? সেই নবী বারান্দায় দিয়ে আডে। আমাদের নবী, আখির নবী, দুজাহানের বাদশা, সকল নবীদের সরদার, ইমামুল মুরসালিন, মদিনার নবী প্রশ্ন করতেছে, আপনি যদি নবী দাউদ আলাইহিস সালাম হয়ে থাকেন তো বারান্দায় কি, ভিতরে না যাবেন? বারান্দায় কি? দাউদ আলাইহিস সালাম মদিনার নবীর চেহারার দিকে তাকাইলেন, হুজুর ভিতরে যাওয়ার অনুমতি নাই, মদিনার নবী কামলাওয়ালা নবী ভিতরে গেলে তারপরে ভিতরে যাওয়া যাবে, এর আগে ভিতরে যাওয়ার কোন নবীর অনুমতি নাই। তুমি কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো, তুমি কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো, আর যে তোমারে করল সৃজন তারে ভালোবাসো, আর যে তোমারে করল সৃজন তারে ভালোবাসো, কার লাগিয়া কান্দ, তুমি কার লাগিয়া হাসো। জান্নাত একটা পরিদর্শন করলেন, পরিদর্শন করে দেখা টাকা শেষ, আবার বাড়িলে তো আবার বারান্দা পরে, কথা কয় না, তো বারান্দা আয় দেখি আবার তাই নিয়ে ওই আটতুই আছে আডে। তখন নবীজি আর তখন ওনার দিকে তাকান নাই, কারণ নবী তো দেখেই করে গেছেন উনি বাইরে চলে যাবেন। এমন সময় দাউদ আলাইহিস সালাম যাওয়ার সময় আমরান নবী ডাক দিছে, আর বাইরের সময় দাউদ আলাইহিস সালাম ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার একটা শেষ কথা। তো কি কথা? নবীজি দাঁড়াইলেন, আদবের সহিত দুই নবী কথা বলতেছেন। দাউদ আলাইহিস সালাম তো নবী গো, যাওয়ার সময় একটা সুসংবাদ দিছিলাম আল্লাহর পক্ষ থেকে, মানে আপনি গেলে বাকি নবীরা যাবে, এর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করার নিষেধ, অনুমতি নাই। যাওয়ার সময় আপনি একটা সুসংবাদ শুনে, আপনি যখন দুনিয়াতে চলে যাবেন উম্মতের কাছে একটা সুসংবাদ দিই। কি সুসংবাদ? আল্লাহ পাক যখন বিচার করবেন কিয়ামতের দিন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জবানটা কোন আল্লাহু আকবার, আমরা না বুকা
মানুষ দলালয়া মানে দল লয়া লাফালাফি, এই দল 14 দল, এই বেটা হুজুরের ভিতরে তো দলে দলেরটা কিতা, আমরা সবাই এক দল, আল্লাহর দল, কথা কর না ঠিক কিনা জোরে কর। এত দলাদলের দরকার নাই তো। আল্লাহ এই আয়াতে বলছেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতটা যখন আল্লাহ কিয়ামতের দিন নিজ জবানে পড়বেন, সাথে সাথে মানুষগুলা হাসরের ময়দানে মানুষগুলা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগ? কয় ভাগ? একটা ভাগ ডাইনে যাবে, এটা জান্নাতি দল, আর একটা ভাগ বামে যাবে, এটা জাহান্নামী দল। তো আল্লাহ কো দল ওই দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই মুসলমান তোরা এত বিরোধ কি, এত দল করছ কি? দল তো একটা, ঠিক কি না জোরে কর? আমরা সবাই জান্নাতি দল, ঠিক কি না? আমাদের রব আল্লাহ, কথা কোন ঠিক কি না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন এক, কথা কোন ঠিক না বেটি? এইজন্য আমরা এখানে যারা আছি আমরা সবাই একই জান্নাতে যেতে চাই, কথা কোন ঠিক না? কোনো দলাদলের দরকার নাই, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, কথা কোন ঠিক না? মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তো কি সংবাদ? আল্লাহ পাক বলছেন ওই যে হাসরের ময়দানে বিচার করার পরে যখন ডাইন পাশে জান্নাতি মানুষগুলো চলে যাবে, তখন জান্নাতের দিকে রওনা দিবে। আপনার উম্মত সহ যত নবীর উম্মত জান্নাতে যাবে, ওই ডাইন পাশে দাঁড়াবে। আল্লাহ পাক জানায় দিয়েছেন জান্নাতে প্রবেশ করার সময় সর্বপ্রথম আপনার উম্মতগুলো জান্নাতে যাবে। বুঝে থাকলে আরো জোরে করে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম তো সর্বপ্রথম আপনি যাবেন, তারপর বাকি নবীরা যাবে। তাহলে এদের বোঝা গেল আমাদের নবীর দাম বেশি, ঠিক কিনা জোরে? সর্বপ্রথম আপনার উম্মতগুলো জান্নাতে যাবে, তারপর বাকি নবীর উম্মতের যারা জান্নাতে যাবে। তাহলে এর কথা তো বোঝা গেল সমস্ত নবীর উম্মতের চেয়ে আমাদের পাওয়ার বেশি, কথা কয় না? তো এই যে পাওয়ার আল্লাহ দিচ্ছে, কি নামাজ পড়লে না ছাড়লে? জোরে কোন নামাজ পড়ার দরকার আছে নি? কথা বলেন। এই মাদলার জমিনে পাহাড়ে আনাচে কানাচে, রাস্তার পাশে, পুষ্কুনির পারে, মসজিদের পাশে এই মানুষগুলো যে কবরস্থানে শুয়ে রয়েছে, আপনারা জানেন কেমন আছে? 39 বছর পার হয়ে 40 বছর পড়ছে, মোর নাম শব্দ নিয়ে নেই। আমি সারা দেশ ঘুরে ঘুরে ওয়াজ আল্লাহ আমার দেয়া করাই লা ফাখার, এটা আমার কোনো ফখর না, আমার কোনো হিংসা না, কিচ্ছু না। আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি কইতো তোরা আরবের ভবিষ্যতের মতো ভুয়া বানাই দিলাম, ওয়াজ করতাম হইলে, কথা কয় না, ঠিক কিনা তোরা? তাহলে আল্লাহ আমার যে খেদমতটা করাইতেছে, তাহলে এই যে খেদমতটা করাইতেছে শুকরিয়া আদায় করার দরকার আছে না? নামাজ পড়ার দরকার আছে না? আমার শেষ বক্তব্য, মেরাজের ঘটনা অনেক বড়। আমার শেষ বক্তব্য, নবীজি পৃথিবীতে চলে আসছেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন। 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালামের ওসিলার কারণে আল্লাহ তাআলা 45 ওয়াক্ত মাফ করে দিবেন, মাত্র 5 ওয়াক্ত দিবেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ দিবেন। জুমার ফজিলত হিসেবে জুমার নামাজ, যোহরের পরিবর্তে জুমার নামাজ দিবেন। তাহলে এই জুমার নামাজটা দান করেছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। আব্বা আপনারা দোয়া করবেন। এটা আমার ছোট ছেলে, ওইটা চট্টগ্রাম জামিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসায় অনার্সে পড়ে, ওইটা আমার বড় ছেলে। আমার 2 কেমন আছেন? এত তাড়াতাড়ি না দো সোনাগান্ধা বিশ্বাস যদি শর্টকাট, এরপরে 3 ঘন্টা। আমি কি কইলি অনুরোধ করলাম, আমি কি এত গুরু ওয়াজ করতে করতে গাধু হয়েছি কিনা আল্লাহর রহমতে। 31 বছর ছিল ওয়াজের বয়স। মাশাআল্লাহ, আমার এই যে ভাই আছে, মাওলানা ইয়াসিন আল কাদরি সাহেব আছে, আপনাদের সন্তান। এই যে বয়স বাড়তেছে, অভিজ্ঞতা বাড়তেছে, কথা কয় না? এই যে আমার পেছনে আরেক মুরব্বী আছে, আব্বা অনেক মায়া বলে করতো। আমি মেম্বার সাহেব, আমি এলাকাতে আইলে মানে অনেক আব্বার কিচ্ছা কাহিনী বলতো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। আমার 2টা ছেলে 2টা মেয়ে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। আরো জোরে কোন আমি আমার মুনাজাতের আগে, তওবা করার আগে আপনাদের একটা দাওয়াত দিয়েছে। তাহলে এই যে হ্যান্ডবিলটা দেখছেন, আপনাদের এলাকায় বড় পোস্টার লাগানো হয়েছে, আপনাদের নজরে পড়বে ইনশাআল্লাহ। এটা হ্যান্ডবিল, ঠিক একই কালার, একই সিস্টেমের পোস্টারটা, ওইটা বড়, এটা ছোট। আগামী 21শে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? এই যে আগামী বুধবারের পরের বুধবার, আগামী 21শে ফেব্রুয়ারি রোজ বুধবার বাদ আসর থেকে ফজর পর্যন্ত সারা রাত ব্যাপী আল্লামা মাওলানা সৈয়দ আব্দুল মান্নান পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের প্রতিষ্ঠিত চণ্ডীদার মান্নানিয়া দরবার শরীফের 63তম সালের সব মাহফিল। কত বছর? মাহফিলের বয়স 62 পার হয়েছে, 63 বছর। তাহলে বোঝা গেল পাকিস্তান আমল থেকে ওয়াজ শুরু হয়েছে, ঠিক
ঠিক কিনা জোরে কর। ওইখান থেকে আব্বাজান সভা শুরু করছেন। মাহফিলের সম্মানিত অনেক ওলামা কেরামরা আসবেন, আপনাদের সকলের দাওয়াত। আপনারা যদি যান, আমি কলিজা বলে প্রাণ বলে আপনার জন্য দোয়া করবো, আমি খুশি হব। কারণ আব্বা থাকতে আপনার গেছেন, মুরব্বীরা গেছেন। এখন যদি অনেকদিন পর আবার আপনার সঙ্গে দেখা হয়েছে, আমি নিজে দাওয়াতটা দিয়ে গেলাম। শর্ত হইলো যায়া বলবেন যে আমার বাড়ি মাতলা, আমি মাতলা থেকে আসছি। তাইলে আমার জন্য আপনার চিনতে কি হবে, সহজ হবে। কারণ বর্তমানে আমার ওয়াজের পরিচয়ের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, আমার বাড়িতে মাহফিলের দিন আসে। তো পরিচয় না দিলে তো আমি চিনতে পারি না, কারণ আমি তো এত চেহারা আমার মনে থাকে না। বক্তা চিনা সহজ, বক্তা কি শ্রোতা চিনা সহজ? সহজ না। ঘন ঘন যার সাথে দেখা হয় তার চিনা সহজ। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আগামী 21শে ফেব্রুয়ারি রোজ বুধবার চন্ডিদার মান্নানিয়া দরবার শরীফে যাবেন। আপনাদের সকলের দাওয়াত রইল। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন। জবান খুলে কোন আমিন, জবান খুলে কোন আমিন। এলাকার সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ইউপি সদস্য মেম্বার সাহেবরা আছেন, এলাকার অনেক নেতৃস্থানীয় নেতৃত্বদের তারা আছেন, এলাকার অনেক মুরব্বী আছেন, সকলকে আমি চিনি। সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল, আন্তরিক মোবারকবাদ। যেহেতু 2 ঘন্টার মতো আপনাদের সামনে আমি আলোচনা করেছি, আপনার প্রাণ খুলে আল্লাহ পাকের দেওয়া এই জবান থেকে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কিছু নাই, খালি বান্ড, হ্যাঁ খালি একটা বান্ডারে, কিচ্ছু নাই ভিতরে। ডোল যখন পিড়া দেয়, আওয়াজ অনেক দূর দিকে শোনা যায়, পর্দাটা ছিললে দেখা যায় ভিতরে কিছুই নেই। কথা কয় না, ঠিক কিনা জোরে কর। এটা একটা আওয়াজ আর কি, ভিতরে আসলে কিচ্ছু নাই। মন্নার বিশ্বাস আল্লাহ উলিস, আমি তো উলিতে পারছি না, আমি হয়তো ওনার প্রচুরজাত একটা সন্তান। আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করুক, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আরো জোরে কর।